আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা হতে দেয়া হবে, এটা হতে দেয়া হবে না। বাংলাদেশ বদলে দেয়া হবে। তাওহীদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল, আজকে বলেছে তাওহীদি জনতাকে আমি হুমকি দিই নাই, বরং সাবধান করেছি। কি বলেছে? সাবধান। কথা ভালো করে বলার শিখতে হবে, কারণ তাওহীদি জনতাকে খেপিয়ে তুললে হবে না। তসলিমা নাসরিনের বই এই সময়ে 21-এর বই মেলায় বিক্রি হবে, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে না। কারণ গোটা জীবনে যে আল্লাহ, আল্লাহর রাসূল, আলেম ওলামা, ইসলামী আন্দোলন, কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে, তাদের বিরুদ্ধে বলেছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, দাদার দেশে আশ্রয় নিয়েছে, এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায়, এটা কোন বাবার বেটা? তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাওহীদি জনতা ঠান্ডা হবে না। তাওহীদি জনতাকে খেপাবা না, কারণ তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। তাওহীদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না, ঠিক না বেঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম। আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব। আর যার জন্যে ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে, বুক পেতে দিয়েছে, আমাদের এখনো স্বাধীনতা আসে নাই। অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি, আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই, স্বাধীনতা এখনো আসে নাই। কিন্তু কোন পথে চললে, কিভাবে চললে, কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে, সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি, সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি। ওগো আমার ভাইয়েরা, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া
রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না। ঠিক না বেঠে? চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই? কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি করবা না, এটা অনেক বড় গুনাহের কাজ, আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না, তখন বুঝা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইলো, কুইশাল গেন্ডারি, আমি ওই আখ মাড়াই করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল। 250 বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, এ বলে লাভ নাই, কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন। ঠিক না বেঠে? আমার চাচা যান যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা বসে আছে। ঠিক না বেঠিক? চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না? চুরি করে মানে কি? শালির নামে বিধবা ভাতার কার্ড, জিজ্ঞাসিতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, পানিতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে, এইদিকে ওই 5টার আবার ডেকে বলে শোনো খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের সৌদিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে, যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করিস। কিলিবিলি কিলিবিলি মুরগি বলতেছে ওই খানার পাড়ে দাঁড়ায়, আমার পূজা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনাই লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন এই আমার সামিয়ানা তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্যে কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়, ওরা এই জায়গায় ভালো লাগে না, ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে, কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাজবে আর বলবে নাট্যকার নিয়ে আইস। ঠিক না বে ঠিক? ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল আপনি বলেন আর না বলেন ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝেননি? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে।